ওই কি রে, তোরা কি কামলা দিবার আইছস না অফিসে আইছস? যা কামে যা। এই এনে ইট তো অল্প কয়টা, আরো ইট আনা লাগবে। হ্যাঁ তুই আপাতত তুই এগুলো বিছা, লাগলে পরে আনিস যাইয়া। আর এই জিনিসটা ওরে দে। তুই শোন, ভালো করিয়া মশলা বানাই লই আয়। উস্তাদ মশলা দেখি তোর ভাই মাংস রান ভাই আরে বেটা এই মশলা না, ইট যে বিছাইয়ে মারমু এই মশলা লই আয়। এই তুই ইটটা সুন্দর করে বিছা, এই সমান করে বিছা, সমান করে দিয়া। এইভাবে আরবি 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 ভাবে দে। হ্যাঁ এই কুলে বেটা তুই কি কাম বোঝো না? ওস্তাদ নতুন নতুন এই কাম হে এই জিনিসটা এইভাবে। হ্যাঁ 10 minutes later. হ্যাঁ সুন্দর হয়েছে ইটগুলো বিছানো। আর মশলা আইলেই মারিয়ে দিম। উস্তাদ মশলা লইছি। এই তুই মশলা হুগনা লইছ, তুই বিজাও নাই? উস্তাদ পুরা বিল্ডিং তন্ন তন্ন করে খুঁজে দেখছি, কোন জায়গা টুকটু পানি নাই কি। তাইলে আমি কি এই দিয়া স্যাদ দিয়ে ভিজামু? না জানতে পার তুই পানি জোগাড় করে ভিজালে। কম বোঝে না, কিচ্ছু বোঝে না। মায়া মায়া গো, কিতা করাম, পানি কোনো পায়াম পাইলছি। উস্তাদ এই যে আরছি দেখুন, মশলা ভিজা করে ডুগুর বানাই আলছি। হ্যাঁ এইবার ঠিক আছে। এই আয় এই মারিয়ে দেই। এই বেটা হাত দিয়ে তুলি কেন? ওস্তাদ নতুন তো তো আগে শেখ এই জিনিসটা, যে এই জিনিসটা লইয়া উড়াবি, উড়া টাচ করিয়া মারবি, মারিয়া এই জিনিসটা সমান করবি, বুঝছো? তুই দেখ এই পানি পাইনি কোথায় তারপর? উস্তাদ পানি তো ভাই নাই। তা তুই এটা ভিজাইছো কেমন তারা? এই যে প্যান্টটা সেম ফিল্ম উঠতে দিছি। কামটা কি করছে? এই ইট আরো এনে লাগবে, তুই যে ইট লই আয়, আমি এগুলো মারতে আসি। যা কিরে আয় নাই? কিরে হয়েছে? এই আয় নাই? আরে ওস্তাদ অনেকগুলা ইট তো মাথা নিতে একটু সময় লাগবো। ওরে বেটা তুই ইট মাথায় তোল, একটা ইট শর্ট এইখানে, তুই একটা ইট মার, আমি জোড়া লাগাই দিই। আচ্ছা ওস্তাদ। ওই লেবার, এই লেবার, এই বেটা দে ভাইয়া, তাড়াতাড়ি মশলা বানা, প্লাস্টার আজকে মেরে দিম। এই তুই ব্লেন্ডার লয়ে কই যাস? হা করলি কোন? আমরা না করলেন মশলা বানাইতে, মশলা বানাইতে তো ব্লেন্ডার মেশিন লই আইছি। কিরে তুই এনে বই রেস্ট লইতেছস কে? যা পিলারে মশলা মার। কন্ট্রাক্টর সাহেব, পিলারে এখন মশলা মারা যাবে না। কে মশলা মারা যাবে না কে? কি হইছে? সারাদিন পিলারটা দাঁড়া থাকতে থাকতে অলস হয়ে গেছে গা, ও একটু রেস্ট চায়। কিরে এই পিলার খাড়া করাইছস, পিলার এমন তেরা কে? এই পিলারের কথা কন, ও তো একটা বেয়াদব। বেয়াদব মানে? দেখেন না কেমন তেরা। ওস্তাদ
উস্তাদ ও উস্তাদ, এই কি হয়েছে? দুপুর তো হয়ে গেছে অনেক আগে, আইন দুপুরে খাবারটা খায়ালন। আমি কাম করে লই পরে খামু, তখন লাঞ্চ তখন ভিতরেই ভর। আচ্ছা ঠিক আছে, গরু মাংস শেষ হয়ে গেলে আমি কিন্তু কিছু জানি না। আয় দুপুরের খাউন্ডা খাইয়ে লই। রডগুলো এখানে পড়ে আছে, গরিবের বাচ্চারা ঠিক মতো কাজ করে না। এই মিস্ত্রি, এই গাঞ্জুটির বাচ্চা এদিকে আয়। স্যার রড দিয়ে এখানে পরে পরে ঘুমাইতেছে, পিলার বানানোর সময় কাজে লাগাস নাই? স্যার পিলার তো রড দিয়ে বানাই নাই কো, তাহলে কি দিয়ে বানাইছস? আইকলে ভাঁজ দিয়ে বানাইছি। হ্যাঁ, রড থাকতে বাস কেন? পাইতে পারলেন না, ন্যাচারাল পিলার বানাইছি, শতভাগ পরিবেশ বান্ধব। দাঁড়া, কুকুর আসছে। ঠিক আছে, এই তুই যাইয়ে বালু লইয়া যা। আচ্ছা ওস্তাদ আনতেছি। ওস্তাদ আনছি। এই এটা কি আনছো? আমরা না করলে নিট আনতাম। আমি বলছি বালি বালি। কিয়া গালি? আপনারা গালি নিয়ে দিতাম। আচ্ছা মশার বাচ্চা। ওরে বেড়া আমি গালি কই নাই, আমি কইছি বালি 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 লইয়া আয়। ও আচ্ছা, এতক্ষণ বাতাসে শব্দ হারাই গেছে। আচ্ছা অনে আনতেছি। ওস্তাদ লন লইছি। কই কিয়া খেত? আপনি খেত নি? তুই খারা। সারা কাজ করব কি, মালটা একটু বেশি খেয়ে ফেলিস। এই বেটা দাঁড়া, যে কন্ডাক্টর সাহেব, তুই এটা কি বানাইছস? কেন কি হয়েছে? আরে বেটা এই পিলার তো উল্টা। পিলার তো উল্টা না, পিলার তো ঠিকই আছে, আপনি দেখতে ভুল করছেন। বুঝলাম না। আচ্ছা বুঝাচ্ছি, আপনি মাথাটা নিচে দেন, পাটা উপরে দেন। কে? আরে আপনি হন না। ওই বেটা হইছি, আমি কি করবো? এবার পিলারটা দেখুন। এমনি তো রাখছিলাম, এগুলো গেল কই? কি রে হইলে বেড়াই, এদিকে আয়। আসতেছি। কিয়া এদিকে এনে দিয়ে ইটটি রাখছিলাম, ইটটি এনতে গেল কই? পাশের বিল্ডিং গেছে। পাশের বিল্ডিং এ মানে? ইন্টারভিউ দিতে গেছে। হই বেটা, ইন্টারভিউ দিতে গেছে মানে? আরে আর উপসেতেন কিনলে ইট যদি অন্য বিল্ডিং এ চাকরির চেষ্টা করো তাহলে আই কিনতাম। কিরে বন্ধু, এই জুতা পইরা প্যান্ট শার্ট পইরা বাবুসের যা রাত কোনো? আরে বেটা আর কইস না, ওস্তাদের তে অনেক কষ্ট করে একটু ছুটি লইছি, যাইতাছি দেশে তোর বাবির লাগে দেখা করতে। কি আছে, সাবধানে যাই। থ্যাংক ইউ। কিরে আজকে আমি তো নামবো রে। হ্যাঁ ওস্তাদ, আজকের ভিত্তে কাজ নামাই যাবো, যেমনি হোক আমি আজকের ভিত্তে নামাই দিয়ে যাবো। কি রোড সোজা করস? কে ওস্তাদ হয় না? এটি সোজা হয়, তুই আমার চ্যাট সোজা করস, তুই আমার মতো সোজা করবি। 10 minutes later. ওরা আমার ল্যাব সোজা করে, আমি কত সুন্দর সোজা করছি। ওস্তাদ সোজা করছি, কই দেখি। এই যে। এই বেটা এটা কি সোজা করছস? কে আপনারা কইলেন আপনার মতো সোজা করতে? এটা তো আপনার মতো সোজা করছি এমন। এই লেবার যা, বালু লয়ে গা। লি
ভালো না লাগতো না, যা ইটলে ইট আনতাছি তোর ইট আনো লাগতো না, যা রটলে রড লাগবো। তোর রড আনো কিচ্ছু আনো লাগতো না, আমি তো চা খাই। এই চা তো আমিও খামু, আইন যাই চা খাই। কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টর, কন্ট্রাক্টর, ওই কন্ট্রাক্টর, স্যার স্যার স্যার, বাড়ির কাজ কতটুক? এই তো স্যার 3 তলা 4 তলার ছাদ ডালাই কমপ্লিট হয়েছে, আমি খালি গাঁথনি করতে কাজ শুরু করবো। সবই বুঝলাম, চারপাশ থেকে এত বিশ্রী গন্ধকে। আসলেই তো। এই রাজমিস্ত্রি এদিকে আয়। এদিকে আয়। স্যার ওই বেটা, স্যাররে কয় এমন গন্ধ করতেছে কি লিগা? স্যার আসলে হয়েছে কি, ওই যে যেদিনকে আমরা এই যে প্লাস্টার গুলা করবো সেদিনকে এই বিল্ডিং এর পানির লাইন অফ আছে। তারপর তারপরে আর কি, ওই যে ওই ড্রেনের তে পানি উঠাইয়া প্লাস্টার করে ফেলাইছি। দাঁড়া তো করে। এই বইলদা, হালার কোথায় এদিকে আয়। কি ওস্তাদ? এই তুই এনে কিতা করতেছিলি? তা আপনি না কইলেন ওই ভাঙতে। আমি কি তোর পিলার বাংতে কইছি? আমি তোর ইট বাংতাম কইছি। দেখ বইলদার ঘরের বইলদা, তুই আমার না জিগে কোনো কিছু তাপ দিবি না। কুম্বালা দেখবাম বিল্ডিংটা ভেঙে গেছ। যা এক করে বালুলে আমি প্লাস্টার করবাম। এক করাই হ এক করে যো। 15 minutes later. ওস্তাদ লই আইছি। এই যে তুই কি করছিস এটা? এ মা, আপনি না মাত্র কইলেন এক করাই বালি লই আইতে, এর লাগি তো আমি রান্না করেতে এই কড়াইটা লই আইছি। আরে বাবা, আমি তো তোরা রান্না করার করাই আনতে কই নাই, তোরা এই করার কথা কইছি। তাইলে ওস্তাদ এখন এই বালু করবো কি? আমার মাথায় দাও। আচ্ছা এবড়ে এনে বয়ে দে, নাক চুলকাইতাছ। দেখছস মশলা শেষ, যা মশলা লই আয়। উস্তাদ, আমি আর মশলা আনতে যাইতে পারবো না, আমি বাথরুমে যাবো। কামে শিবে কি এর বাথরুম? তাইলে আমার হিসু ধরছে, আমি এনেই করে দিই। কি না না না, তুই যা। এই যে আন্নে কিতা করতাছুন? আন্নের ইট বাঙ্গন লাগতো না, চালাইলে মশলা লেন প্লাস্টার করুন লাগবো। এই যে মশলা নেন। এবড়ে মশলা তুই হেন দিছত কে রে? টাকার ইচ্ছে না দিবি? দে একটা ইট দে। কি? একটা ইট দে। এই নেন। তোরে কি কইছি গাড়তে তিট খুলে দিতে? আরে আমরাই তো ইট চাইলেন, এলে ইট দিছি। ওই কিরে কই? আরে বেটা কই, এই কখন গেলি? ওই বেটা কই? এত্তার মারে বাপ, আর কোন সিমেন্ট আনতে পারেছি এখনো হয় নাই। আজকে সিমেন্ট আর বিটটা পুরা দিমু। ওই কিরে, তুই এমন শক্তি আছিস কে? ওস্তাদ, সিমেন্ট আনতে গিয়ে সিমেন্টের ডুব দিয়ে শক্ত হয়ে জমে গেছি।
আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু শক্ত হয়ে গেছস, আজকে তরে বাইঙ্গাই প্লাস্টার বানামু। তারা ও মাই গড এটি কি রচনা করছে? এটি কি রচনা করছে? রটের দেখা থাকে, দেখা থাকে। উস্তাদ রড তো নিজেই ব্রেক ড্যান্স মাইরা বেক্কা জায়গা। তাড়াতাড়ি যায় রড সোজা কর, নাহলে দুই কানের নিচে দুটা থ্যাপ ওর মাইরা ডিজে বাজামু। আমি এই পৃথিবীর সেরা রাজমিস্ত্রি, জোড়া দিলি পারি, সহজে ভাঙবি না। ও মোর আব্বা, আপনি কি বলতে আছেন? আপনি সেরার মিস্তুরি, আপনি জোড়া দিলে হইয়ে সহজে ভাঙ্গে না? হ্যাঁ, আমি জোড়া দিলি সহজে ভাঙবে না। তাহলে আমারও জোড়া দিতে হইবে। বলেন কোন দেয়াল জোড়া দিতে হবে? দেয়াল না তো, তাহলে কি? আমার মন। নে ধর, দেন। নে ধর, নে ধর, নে ধর। কিরে তুই কোনো এই যে আমি নিচে, হ্যাঁ বেটা তুই নিচে কি ধরস? উস্তাদ ইটের বারে দাইপা পড়ছি। দে আমাকে কেক দে। ওস্তাদ, ওই বলছিলাম ছাদে কি রড উডামু পিলার উডানোর জন্য? না তুই রড না বাসলো আয়, বাইশে কি করবেন? পিলার উড়ামো। হ্যাঁ, বাইশে পিলার উঠাইলে তো পিলারের মধ্যে দিয়ে গাছ উঠবে। আরে হ বেটা ঠিক আছে, এই গাছই তো পিলারে একে অপরে দাঁড়ায় রাখতে সাহায্য করবো। উস্তাদ পিতা কি বলেছে কোন কালে? খাওয়া দাওয়া করা লাগবে না? ক্ষুধা লাগে নাই? লাগছে? যা কন্ডাক্টরে যাই খাওয়ান দিতে। তাই আয়। ভাই আমরা তো কি তা লাগছে, কি তার জমত না আর থাকতে পারছি না। একটু আগে না তোরা বিড়ি খাইলি? ওমে বিড়ি খাইলি কি আর পেট ভরে? ভাই বেটা সারাদিন খালি খাই খাই করে, তোকে আর কাম করা লাগবে না, যা। ড্রাইভার গো, ভাই আপনার কোনো দোষ নাই, মিস্ত্রি বেটা কয়ে ফাটাইছে। ওই রাজমিস্ত্রি, তোর কি ক্ষুধা লাগছে? না, কি আর ক্ষুধা লাগছে? কাম করতে হবে না, আমি কি কাম করি না? আমার কোনো ক্ষুধা লাগে না। আচ্ছা, যখন মিস্ত্রির ক্ষুধা লাগে নাই, ও কাম করুক, তোরা যা খায় আয়। আর বানাইছি একটা মিক্স পুরা 100, তোরা দেখছো? ওস্তাদ গান গায়ে গায়ে মিক্স বানাইলে কি মিক্স অনেক ভালো হয়? আরে বেটা হ, গান গায়ে গায়ে যদি মশলা বানাই, মশলা অনেক ভালো হয় আর দেওয়াল অনেক পোক্ত হয়। হ্যাঁ, ভালো একটা জিনিস শিখলাম। হ্যাঁ, আর যদি মনে কর গানের মাঝখানে একটা বিট দে, তাহলে পুরো দেয়াল হইতে নাচবো। ইস, মুখে ধরছে রে। একটু আগে এমনি বাইরে গিয়া বিড়ি খেয়েছি, তখন যদি আবার ওস্তাদটা দেখে বাইরে যাবো তো কি নেইবো আমারে? কি করি? পাইছি, বালুতে ছেড়ে দিই, বালুতে সব খায়া লাইব। হ্যাঁ, এই জায়গায় শুকনা বালু লাগবে। যাও তুমি শুকনা বালু নিয়ে আসো। ঠিক আছে ওস্তাদ, আমি এখনই আনতাছি। হায় হায়, সব বালু দিয়ে ভিজে গেছে গা। ওই কি রে, এ বালু এটি ভিজছে কেমনে? হ্যাঁ ম্যাডাম জানি। ওস্তাদ বালু তো সব ভিজে গেছে গা, মনে হয় বৃষ্টিতে সব ভিজায় দিছে। আরে এই কর্কটা রোদের ভিতরে বৃষ্টি কই পেলি? এই যে সব তো ভিজা। আচ্ছা দেখ তো বালিতে কোনো পানির গন্ধ কয় নাকি? ওস্তাদ বালুর তো পানির গন্ধ কয় না, তাহলে কি এর গন্ধ কয়? মুতের। এই ছাগলের বাচ্চারা, এই ছাগলের বাচ্চারা, আরে এই ছাগলের বাচ্চারা মশলা লই আয়। এই তোরা দাঁড়া রইছস, মশলা কই? আমগরে বলছি নি কোনো কিছু। কই আমগরে তো কিছু কয় নাই। আরে হ তগরেই কইছি। মিস্ত্রি ভাই, আপনি আঙ্গরে কর নাই, আপনি কইছেন
ছাগলের বাচ্চারা মশলা আনতে। আচ্ছা ঠিক আছে, ভুল হয়েছে, বাঘের বাচ্চারা মশলা নিয়ে আসে। আরে বাহ, লই আইছস। ছাগলের বাচ্চা কইছি তো, এদিকে মাইন্ডে লাগছে। ছাগল তো জানোয়ার আর বাঘ তো মানুষ, তাই না? কি করো? উস্তাদ, উপরে ছাদ দাঁড়াই দেবো তো 3 দিন পরে, এলে রড গুলো সোজা করতেছি। ও দেখি কি রড সোজা করতেছস? উস্তাদ হইছে কি, আজকে রডের মন বালা না, এলে রডটা বিক্কে আছে। ওরে, কাম করতে করতে হাঁপাই গেছি রে, পানি খাইতে হইব। আইলেবার আইলেবার হইলেবার। এই নাইম, যে ওস্তাদ। এই, আমি কাম করতে করতে হাঁপাই গেছি, যাস না আমার লাগে একটু পানি লয়, পানি খামু। ওস্তাদ এই শুধু পানি কি আনবো, পানির লগে একটু ফুচকা আনি। হ্যাঁ লই আয়। তাহলে ফুচকার লগে একটু ঘুন্নি আনি। হ্যাঁ লই আয়। তাই ঘুন্নির লগে একটু টকও লইয়া মনে। আরে লই আয় লই আয় লই আয়। তাহলে টকের লগে একটু তেঁতুলো লইয়া মনে, আপনি লবণ দিয়ে চুষে চুষে খাইবেন। আয় হায় রে, তোর এইসব কথা হয় না, আমার তো মুখে পানি হয়ে পড়ছে। যা যা তাড়াতাড়ি লই আয়। তাহলে আপনি এই পানি খাইয়ে এই তৃষ্ণা মিটান, মুইয়ের পানি আনতে যাইতে পারবো না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আইব। এই বাজে কয়টা? 5:05। হ্যাঁ 5:05 বাজে গেছে। 5 মিনিট ভাও কাটছি। হাই রাখ, বাসায় যাই। আয় আয় তাড়াতাড়ি আয়। 5 মিনিট? কিরে তোরা যাইতেছিস গা? হ্যাঁ চলে যাইতে আছি। 5 মিনিট ফাও কাম করছি। তাহলে আর একটু ফাও খাইতে দিয়ে দিতি। কে আমরা ফাও কাম করলে কি আপনি টাকা বেশি দেবেন? মোরা যাই। কি আজকে কাজ শেষ? জি স্যার, আজকে কাজ শেষ। আজকে কি কি কাজ শেষ করলেন? এই যে স্যার, আজকে এই যে পিলারটা গাড়ছি, ওই জায়গায় প্লাস্টার করছি আর আমি ইট কেটে দিছি। আজকে অনেক কাজ হয়ে গেছে। এই পিলার তো কালকেই করা হয়েছে, খালি ধান্দা না? স্যার কিছু টাকা দিতেন, ওরা টাকা চাইতেছে, কিছু টাকা দিতাম। বুঝতাম এটা কি টাকা মিস কথা, আমরা কোন বেলাতে আসিছি? এবার চুপ থাক, বোঝে না। টাকা চাইতেছে ভালো হয়েছে, মোরা টাকা পাইলে ভালো হোক না। ঘরে তো বাজার সদায় কিচ্ছুই নেই। কালকে না তোমাকে 20,000 টাকা দিলাম। হ্যাঁ কি বলতেছেন স্যার? আপনি আরে 20,000 টাকা দিয়েছেন? হ্যাঁ তোমাকে কোনো টাকাই দেয় নাই। কি তুমি ওনাদের কোনো টাকা দাও নাই, সব নিজেই রেখে দিছো, খালি গরিবের হক মাইরা খাও না? এই যে এখানে 15,000 টাকা আছে, ওদেরকেও দিও। ঠিক আছে, আমার নাম বিচার দে। যা তোরা যা, কালকে টাইম মতো কামে পড়িস। কালকে কাজের মগো টাকা দেবেন না? কিসের টাকা? আরে এই যে মাত্র যে লইলেন, মগো টাকা দেবেন না? হ্যাঁ বেটা, বাসায় বাজার করতে হইব, কালকে নিস, একবার কাজ শেষ করে পরে টাকা দিবনি। ও আপনার বাসায় বাজার নাই, বাজার করবেন, আর মোরা কি বাসায় যাইয়ে না খাই থাকবো? গরিবের বাচ্চাটির আসলে কি কমু। এই নে 100, এই নে 100, এই নে 100। ও ভাই, এই সারাদিন কাম করাইয়া 100 টাকা ধরাই দিলেন। যেটা দিছি এটা ল, নাইলে কিন্তু লয়ে যাবো। দেখছো কারবারটা? হ্যাঁ সারাদিন কষ্ট করে দিয়া মাথার গাম পায়ে ফেলি, মগো টাকা দিতে এরম এরম করে, খালি কয় এই কাজ শেষ করে দিয়া একবার কাজ শেষ সেই হইবে কোন কালে, তারপর টাকা দেবে। হ্যাঁ তো টাকা ঠিকই না, মগো এই পেলে ঠকাই কে? উস্তাদ কি তার কইতাম, গরিবের দুঃখ কেউ বুঝে না। ও ওস্তাদ, আমরা গরিবরা কার কাছে বিচার দিমু? আঙ্গু গরিবের টাকা সবাই মাইরা খায়। উস্তাদ বাইতে গা। গাইস ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দাও, আর কমেন্টে জানাও নেক্সট কি কন্টেন্ট তোমরা দেখতে চাচ্ছ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই এখনই সাবস্ক্রাইব করে দাও।
আমাদের প্রিভিয়াস ভিডিও ছিল দেশি ফুচকা চটপটি। প্রথম 1 ঘন্টায় যারা কমেন্ট করেছে সেখান থেকে 5টি কমেন্ট, চলো পড়ে আসি। প্রথম কমেন্টটি করেছে উছিয়া। জান ভাই, আপনার ভিডিও আমার পরিবারের সবাই দেখে এবং আনন্দ পায়। আমি অনেক খুশি যে আমাদের দেশে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে। লাভ ইউ জান ভাই। থ্যাংক ইউ সো মাচ। এমডি রবিউল ইসলাম কমেন্ট করছে, জানজামিন ভাইয়ের ভিডিও মানে সেরা বিনোদন, ভাই সালাম নিয়েন। ভাইয়া, আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে, আমি আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, আমি আপনার অনেক বড় একজন ফ্রেন্ড। থ্যাংক ইউ ভাইয়া। পরের কমেন্টটি করেছে এমডি রনি। ভাই, আপনার সব ভিডিওগুলো ভালো লাগে, আপনারা সবাই মিলে একটা ভূতের ভিডিও বানান। ঠিক আছে ভাইয়া, ভূতের ভিডিও অলরেডি চ্যানেলে অনেকগুলো রয়েছে, আমি চেষ্টা করব সামনে আরও ভূতের ভিডিও নিয়ে আসার জন্য। ওয়ান টিভি নিউ অফিসিয়াল থেকে কমেন্ট করেছে, কার কাছে কেমন জানি না, কিন্তু আমার কাছে জানজামিন ভাই বিনোদনের রাজা। থ্যাংক ইউ ভাইয়া। 5 নম্বর কমেন্টটি পড়ছি। 5 নম্বর কমেন্টটি করেছে রিয়া ফান। আপনার ভিডিও আমি ও আমার পরিবার সবাই দেখি, আপনি আমার পছন্দের ইউটিউবার। থ্যাংক ইউ সো মাচ। তো আজকে ছিল এই পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।